সবাই বলবে জিদ্দা বেঙ্গল ট্যুর করো, বেঙ্গল ট্যুর করো। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন আমরা কথা বলবো যে আমি কি বলবো। বন্ধুরা, এই যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই সিনেমাটার একটা বড়সড় প্রমোশনের কিন্তু প্ল্যানিং প্রোগ্রামিং করা হচ্ছে। ইয়েস বন্ধুরা, টিমের পক্ষ থেকে এরকম একটা প্ল্যানিং প্রোগ্রামিং কিন্তু বড় রকম ভাবে করা হচ্ছে। মে মাসটা জুড়ে কিন্তু বড় বড় ইভেন্ট করার প্ল্যানিংও তারা করছে। এটা এটা কিন্তু অবিশ্বাস্য কিছু নয়। কিন্তু আমার মনে হয় যে, আবারও বলছি, সবাই তো এক পথে কথা বলে না। আমি বলেছিলাম দুর্গাপুজো রিলিজ হলে প্রবলেমেটিক, দুর্গাপুজো না রিলিজ হওয়াই ভালো, এবং আজকে সেটা হচ্ছে। আমার কথাটাই সেটা শেষ পর্যন্ত হচ্ছে। তো একটু হলেও আমি মানে চেষ্টা করি যে প্রেডিক্ট করার, বোঝার, এবং এখানের তো বক্তব্য আমি এখানকার দেখে দেখে তো হয়ে গেল অনেক দিন। তো বুঝে গেছি যে এইভাবেই চলে আর কি। তো জিদ্দার জন্য কি ভালো হবে সেটাই আমি বারবার বলি। তো সেক্ষেত্রে আমি বারবার এই কথাটাও বলছি যে দুর্গাপুজোটা জিদ্দার জন্য ভালো হতো না। কারণ আজকে তোমরা মনে হচ্ছে যে মে মাসটা, কিন্তু দুর্গাপুজোতে আরও ভয়ানক জিনিস। আর শো কিন্তু ভরে ভরে পাবে। পিভিআর আইনক্স ডিস্ট্রিবিউট করছে মাল্টিপ্লেক্স চেনে। তো শো কিন্তু ভরে ভরে পাবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। এবং তার সঙ্গে সঙ্গে মাল্টিপ্লেক্সেও যেরকম পাবে, সিঙ্গল স্ক্রিনও সেরকম পাবে, যেহেতু অন্য কোনো ছবি সেভাবে সামনে নেই। এবং যদি থাকেও বা যে কটা ছবি আছে আর কি, যা সামনে আছে ছবি, যেহেতু উইন্ডোজের মানে হিস্ট্রিক ভালো না, এবং সোনাদার অলরেডি দুটো সপ্তাহের রান হয়ে যাবে, তাই নতুন ছবি হিসেবে জিদ্দার শো কিন্তু ম্যাক্সিমাম যাবে। মানে আমি তোমাদেরকে এটাও শো কাউন্টও তোমাদেরকে বলে দিতে পারি, অলমোস্ট 350 থেকে 400 শোজ পেতে চলেছে। এটা দুর্গাপুজো এলে 100টাও পেতে কিনা সন্দেহ আছে। এবং তারপরে তো ওকে চাপাচাপি, ওকে ওকে ব্যাশিং, ওকে এসব তো রয়েছে। দুর্গাপুজো বক্স অফিস ইজ আটার ডিজাস্টার। এটা নিয়ে আমার আর কিছু বলার নেই। এটা তো চলে গেল একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আজকে অনেকেই বলবে যে জিদ্দা তুমি বেঙ্গল ট্যুর করো, সব জায়গায় গিয়ে গিয়ে দেবদার মতন করে প্রচার করো। জিদ্দা এক তো প্রথম কথা হচ্ছে এটা বিশ্বাস করে না নিজে, যে সব জায়গায় গিয়ে গিয়ে প্রচার করা। দেখবে একটা ইন্টারভিউতে জিদ্দাই বলেছে যে আজকে একটা ছবির মডেল এটা ওয়ার্ক করেছে বলে প্রতিটা ছবিতে এটা ওয়ার্ক করবে না। এবং খুব বেশি করে লক্ষ্য করে দেখবে, ইউনিক প্রমোশনস যদি তুমি না নিয়ে আসতে পারো তোমার ছবির ভিতরে, তোমার ছবির মাধ্যমে, এবং সেটা ইউনিকও হতে হবে, পাবলিককে কানেক্টও করতে হবে, এবং মাস আপিলের প্রমোশনও হতে হবে। যদি না নিয়ে আসতে পারো, সেই প্রমোশন কিন্তু ওয়ার্ক করছে না। ভালো করে লক্ষ্য করে দেখো, যখন দেবদার নিজের জন্যই হয়েছে এটা, যখন নাকি দেবদা করছেন, বেঙ্গল ট্যুর করছেন খাদানে, সেটা ম্যাসিভ লেভেলে ওয়ার্ক করছে। মানে ম্যাসিভ মিনস ম্যাসিভ। কিন্তু সেটাই যখন রঘু ডাকাতে করতে আসছেন, তখন কিন্তু সেই লেভেলে ওয়ার্ক করছে না। এবং দেবদার পরবর্তীতে যারা দেবদাকে কপি করে করতে গেছে, মানে সেটা হতে পারে উইন্ডোজ, সেটা হতে পারে অঙ্কুশ দা, হতে পারে আরও অনেকে, প্রত্যেকেই তো কম বেশি পাড়া ট্যুর, ট্যুর, কী বলে মানে ডিস্ট্রিক্ট ট্যুর, এসব শুরু করে ফেলেছে। তো কেউ কিন্তু সাকসেসফুল হয়নি। মানে দেবী চৌধুরানীও কিন্তু সেইভাবে সাকসেসফুল হয়নি। মানে সেগুলো যে বিরাট হাইপ জেনারেট করে ফেলেছে, বিরাট কিছু ভাইরাল ইত্যাদি হয়ে গেছে, এসব হয়নি। তো এইটা হচ্ছে আসল সত্যি কথা। তো এখানে দাঁড়িয়ে আমাকে যদি জিজ্ঞেস করো, আমি বলবো বেঙ্গল ট্যুর এই কথাটা, বা এই যে আজকে এখানে একটা ইভেন্ট, কালকে ওখানে একটা ইভেন্ট, সেখানে একটা ইভেন্ট, গোটা বাংলায় জিদ্দা যাচ্ছেন, এই ব্যাপারটা বন্ধ করে রাখা উচিত। এই ব্যাপারটা করা উচিত না আমার মনে হয়। ইভেন দেশু সেভেনের ক্ষেত্রেও আমি বলবো করা উচিত না। কারণ এটা একঘেয়ে হয়ে গেছে। সবাই এটা বুঝে গেছে যে আচ্ছা, প্রতিটা সেলিব্রিটি যখন সিনেমা আসবে সারা বাংলায় ঘুরে বেড়াবে। তো জিদ্দা না, ওই জিনিসটা না করাই ভালো আমার মনে হয়। এবং এই সেম জিনিসটা করলে একটা পয়েন্ট হচ্ছে যে, আমি বারবারই বলেছি যে কপির একটা অ্যালিগেশন উঠবে, এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ওয়ার্ক করবে না কারুর জন্য। মানে এটা আবার বলছি, দেশু সেভেনে দেখো ওদের স্ট্র্যাটেজিটা দেখো। আমার মনে হয় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সাথে প্রমোশনাল স্ট্র্যাটেজিতে এই সিনেমার মেকার্সদের যাওয়া উচিত। আর নাহলে একটা সলিড প্রমোশন টিম রাখা উচিত, যারা এই আগডুম বাগডুম প্রমোশন না, একটা পিওর প্রমোশন করবে, যাতে ছবিটা সত্যি মানুষের কাছে পৌঁছায়। ঠিক আছে? কারণ জিদ্দা কিন্তু অলরেডি এতদিন ধরে মাচাতে বেঙ্গল ট্যুর করেই এসছে হিসাব মতন। কারণ যে মাচাতে যেহেতু জিদ্দা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে কথা বলেছে, ডায়লগ বলেছে, প্রচুর মানুষ কিন্তু অলরেডি জানেন। কিন্তু এটাকে যদি আলাদা করে নাম দিয়ে আবার বেঙ্গল ট্যুর করা হয়, বা আবার একটা এরকম নাম দেওয়া হয়, ওয়ার্ক করবে না কিন্তু সেটা। কারণ ওটা ওই প্রথম একবার ওয়ার্ক করেছে। তুমি দেখো দেশু সেভেনের ক্ষেত্রেও আমি এই কথাটা মেনশন করে রাখি। দেশু সেভেন কি মানে ধূমকেতুর ক্ষেত্রে, ধূমকেতুতে একটা বেঙ্গল ট্যুরের পরে ওরা একটা ইভেন্টকে লঞ্চ করলো, ওটা একটা নতুন কিছু হলো, ওই জন্য অত বেশি ওয়ার্ক করলো। তুমি দেখো রঘু ডাকাতে দুটোকেই করেছে, কিন্তু অ্যাম্প আপ করেছে, তাতেও কিন্তু ওই লেভেলটা ওয়ার্ক করেনি। খুব সত্যি কথা এটা। এবং আজকে গোল্ডেন টিকিটস কি, গোল্ডেন টিকিটস একটা নতুন আইডিয়া, সেটা কিন্তু তার জন্য ওয়ার্ক করেছে। নতুন এরকম কোনো আইডিয়াস, মানে ধরো গোল্ডেন টিকিটস বা বেঙ্গল ট্যুর, এগুলো তো একটা আইডিয়াস, এগুলো তো একটা প্রমোশনাল আইডিয়া, যেটা ধরো ভারতবর্ষে কোনোদিন হয়নি। এই যে আমি বলছি যে গোল্ডেন টিকিটসের গল্পটা, এটা ভারতবর্ষে কোনোদিন এত আগে হয়নি। তো এইটা একটা আইডিয়া। তো এরকম একটা আইডিয়া কিন্তু আমার মনে হয় নতুন আইডিয়া জিৎ দার প্রোডাকশন থেকে শুরু করে নন্দী মুভিজকে ক্র্যাক করতে হবে, এই সিনেমাটাকে যদি আরো বড় নাম্বারসে নিয়ে যেতে হয়। তো সেটা একটা নতুন আইডিয়া হতে হবে। আমি বারবার বলছি, সেটা পার্টিকুলার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের জন্য হতে হবে। আমি জানি দিন দিন আরো কঠিন হচ্ছে, কারণ সিনেমা শুধু বানালেই হবে না, সিনেমার প্রচারও করতে হবে, এবং প্রচারটা মানে ওই গতানুগতিক ভাবে করলেও কিন্তু প্রবলেমেটিক আছে।
প্রবলেম হবে। তো সেখানে দাঁড়িয়ে আমি বারবার বলবো যে এই সো কল্ড বেঙ্গল ট্যুর, সো কল্ড যেগুলো হয়ে গেছে অলরেডি, সেগুলো যদি আবার জিদ্দা করেন তাহলে কিন্তু সেটার একটা ডেফিনেটলি একটা রিপারকাশন তো থাকবেই। মানে জিদ্দা একটা বাকি সব জায়গায় গিয়ে ইভেন্ট করবেন, আমরা সবাই গিয়ে রেকর্ড করব, একটা রিপারকাশন থাকবে, একটা ভালো রকম ব্যবসা হবে হয়তো, বা সব রকম একটা ভালো রকম ভিউজ আসবে হয়তো, কোথাও গিয়ে 20,000 থেকে 25,000 এরকম একটা ভিউজ। এক্সট্রা অর্ডিনারি কিছু হয়ে যাবে না, মানে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ বড় ভিডিওতে, বা শর্টসে ধরো 10 লাখ, 12 লাখ, এই যে একটা ম্যাসিভ অডিয়েন্সকে টেনে নিয়ে আসা, যেটা খাদানের ক্ষেত্রে সম্ভব হয়েছে, সেটা সম্ভব হবে না। কারণ ওটা কিন্তু খাদানের জন্যই ছিল, ফার্স্ট টাইম ওয়ার্ক করেছে। জিদ্দার নিজেও এই কথাটা বলেছে, আমি কিন্তু এটা আলাদা করে বলছি না, জিদ্দার নিজেও একটা কথা, এই কথাটা বলেছে যে একবার ওয়ার্ক করেছে, বারবার করবে না ওই সেম জিনিসটা ওয়ার্ক। ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে আমি বারবার বলছি, যে কোনো বাংলা ছবির ক্ষেত্রেই এখন, যে এই যে একটা হয়ে গেছে না, একটা পথ দেখিয়ে দিয়েছে, চলো সবাই মিলে বেঙ্গল ট্যুর করি, এটা কিন্তু ওয়ার্ক করবে না। মানে যেটা চলছে সেটাই চালিয়ে যাবো এরম নয়, যেটা চলছে সেটাকে ব্রেক করে নতুন কিছু আনতে হবে, সেটা সিনেমার কন্টেন্টেই হোক, সেটা প্রমোশনেই হোক। ঠিক আছে? এটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ দেখো ধুরন্ধর কিন্তু যতগুলো ছবি চলে যাবে হিন্দিতে এতদিন ধরে, হিন্দি সাউথে, সব কিন্তু অন্য ধরনের মাস কমার্শিয়াল ছবি ছিল, এটা একটা অন্য ধরনের মাস কমার্শিয়াল ছবি, তবেই কিন্তু দ্যাট ইজ ওয়ার্কিং, বা দ্যাটস ওয়ার্কড। তো এটা বুঝতে হবে যে নতুন কিছু আইডিয়াস মাথা থেকে আনতে হবে, এবং সেটাতে মাসকেও কানেক্ট করতে হবে, মাস পিপলদেরও কানেক্ট করতে হবে, সেরকম কিছু করতে হবে। আবার একটা ক্রেজি জিনিসপত্র, একটা সুপারস্টার মেনটেনেন্স, সেটাও করতে হবে। তো সব কিছু মিলিয়ে প্রমোশনের একটা বড় রকম ভাবনা চিন্তা আমার মনে হয় জিদ্দার পক্ষ থেকে আছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এটা জিদ্দার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম হতে যাচ্ছে। এত এত ভেরিয়েশন, এত কিছু জিদ্দার জীবনের কোনো ছবিতে আমি তো অন্তত দেখিনি। তাই আমি আশা রাখবো যে তারা প্রমোশনটাকেও খুব গুরুত্ব দেবেন। যদি মনে হয় যে অন্য কোনো টিমের সাহায্য নেবেন, বা খুব ভালো কোনো প্রমোশন, জিদ্দা এর আগেও করেছেন, রাবণের ক্ষেত্রে বাইরে থেকে ট্রেলার কাটিয়েছিলেন বলে ওই লেভেলের ট্রেলারটা হয়েছিল। তাই যদি কোনো মনে করেন যে কোনো একটা বড় প্রমোশনাল টিমের সাহায্য নেবেন, তাহলে ডেফিনেটলি জিদ্দা নিতে পারেন। তাতে কিন্তু আমার মনে হয় গুরুত্বপূর্ণ জিনিসপত্র হবে, এবং আরও ভালো হবে, দেখতে ভালো হবে, এবং ভালো হওয়াটা খুব জরুরি। দেখতে ভালো হওয়াটা খুব জরুরি, প্রমোশন ভালো হওয়াটা জরুরি, প্রতিটা মানুষের কাছে পৌঁছানোটা জরুরি। কারণ আজকের দিনে সবাই হোর্ডিং দিচ্ছে, আজকের দিনে সবাই বেঙ্গল ট্যুর করছে, আজকের দিনে সবাই ইন্টারভিউ দিচ্ছে, নাথিং নিউ। মানে এটা এটা তো জানি আমরা সবাই যে এটা হবে। ডেফিনেটলি একটা ইউটিউব প্রমোশন, দেখো তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, যে ছবিগুলো ইউটিউব প্রমোশন, ইউটিউবারদের নিয়ে প্রমোশন করেছে, সেই ছবির হাইপ কিন্তু আরও ইনসাইন লেভেলে বেড়েছে। মানে তুমি চেঙ্গিজের ক্ষেত্রে দেখো, জিদ্দা কিন্তু এটা স্পেশালি শুরু করেছিলেন, সব কটা ইউটিউবারদেরকে ডেকে এ করা, আলাদা করে করা, এবং জিদ্দার ওখানে নাচ গান ইত্যাদি করা, সেটা কিন্তু হাইপ আপ হয়েছে। তো এইটা আলাদা একটা প্রমোশন, এটা একটা পয়েন্ট, যে আমি সোশ্যাল মিডিয়াতেও যারা সিনেমা নিয়ে সারা বছর কথা বলে তাদেরকে নিয়ে আমরা একটা সেশন রাখবো। কিন্তু শুধু এটাতেই হবে না, আর এর ভিতরেও কিছু ইউনিকনেস করতে হবে। ঠিক আছে? আমার এটা কোথাও গিয়ে মনে হয় যে বারবার কিছু ইউনিক করতে হবে, যাতে স্পার্কটা তৈরি হয়, অডিয়েন্স শকড হয়, যে আরে সাবাস জিদ্দা এটা কি করে দিয়েছে, এই ব্যাপারটা যাতে হয়। অডিয়েন্স যতক্ষণ না শকড হবে, ততক্ষণ কিন্তু অডিয়েন্স ওই লেভেলের রিপারকাশনটা হবে না, ওই লেভেলের যে একটা বিরাট একটা ক্রেজ, বিরাট একটা ওই ব্যাপারটাকে তৈরি করতে হবে বন্ধু। এবং আমি মনে প্রাণে চাই যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত একটা নন ফেস্টিভ্যাল ডেটে এসে, হিসাব মতন কুরবানি ঈদ, ওই টাইমে আমাদের বাংলা ছবি যে খুব একটা আহামরি চলে তা তো নয়, তো ওই টাইমে এসে যদি একটা দুর্দান্ত ব্যবসা করতে হয়, তাহলে এগুলো কিন্তু হতে হবে। এবার আমি আজকে বলেই দিতে পারবো যে এটা একটা করে দাও, ওটা একটা করে দাও, কিন্তু আমার থেকে আইডিয়াস, আমি কি পিয়ার, আমি কি ভালো পিয়ার করতে পারবো, আই ডোন্ট নো। তো আমি সেখান থেকে দাঁড়িয়ে আমি অত ভালো ব্যবস্থা হয়তো করতে পারবো না, পিয়ারদের মাথায় আরও ভালো বেটার আইডিয়াস আসবে, আর সেগুলো যদি রদ্দি হয় ভাই, সেটা কিন্তু সিনেমার এফেক্ট করবে, এটা সত্যি কথা। সিনেমাটাকে ভালো করে বানিয়েছে যখন, সিনেমাটা ভালো করে প্রচারও করতে হবে। গতানুগতিক প্রচার করে লাভ নেই, কারণ ইট ইজ দ্য বিগেস্ট ফিল্ম অফ দিস ইয়ার অলসো। তো সেখানে দাঁড়িয়ে গতানুগতিক প্রচার করে কিন্তু লাভ নেই, নতুন কিছু করতে হবে, ধামাকা কিছু করতে হবে, এবং সেটা কিন্তু এখন থেকে ভাবা শুরু করে দেওয়া উচিত। নেক্সট 15 ডেজের ভিতরে কিন্তু প্রচার শুরু করে দেওয়া উচিত। আমার মনে হয় পয়লা বৈশাখ থেকে একটা ভয়ানক প্রচার শুরু করে দেওয়া উচিত। তুমি বলবে ভোট আছে, এ আছে, হ্যান আছে, ত্যান আছে, যা থাকে থাকুক, আমি আমার ছবির প্রচার করব, কেউ কিছু বলবে না। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের কার কি মতামত, এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।